কাতারে কাতারে মানুষ একটা জিনিসই দেখতে আসে, মায়ের সাবেকি রূপ। জগৎ মুখার্জির এবছরে দুর্গাপূজায় থাকছে এআই এর ছোঁয়া। আমরা দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলির সার্বজনীনের ঠিক মণ্ডপের সামনে। জগৎ মুখার্জি পার্কের মাতৃপ্রতিমার এক্সক্লুসিভ লুক। আইডিওলা সার্বজনীনে টিনের যে কৌটো সেগুলো কিন্তু ইউজ হচ্ছে। সেই শাল পাতার ওপর যে স্ট্রাকচার সেটা বলছে একটা অর্ধ রাউন্ড যে শেপ সেটা কিন্তু তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখা রাখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি উত্তর কলকাতা, কারণ দুর্গাপুজো আসতে কিন্তু প্রায় 2 মাসেরও কম দিন বাকি রয়েছে। আর তোমাদের আজকে এই ভিডিওতে থাকছে উত্তর কলকাতার কিছু সেরা পুজো পরিক্রমা, কীভাবে তাদের প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়েছে, কতদূর কাজ এগিয়েছে, সমস্তটাই তুলে ধরবো পার্ট বাই পার্টে। আগামী দিনে আরও অনেক আপডেট আসছে, আর তাই জন্য সাথে থাকা পাশে থাকা। আমরা তো রয়েছি বাগবাজার। বাগবাজার মানে কিন্তু ঐতিহ্য আর সাবিকানার মেলবন্ধন। সেই ঐতিহ্য আর সাবিকানার মেলবন্ধন দেখতেই কিন্তু সকল দর্শনার্থীরা ভিড় জমায় বাগবাজার সার্বজনীন। আজকে কেমন প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়েছে, আজকে রয়েছে তাদের খুঁটি পুজো, সমস্তটা চলো দেখাতে থাকবো। তো আমরা এখন রয়েছি বাগবাজার সার্বজনীন দুর্গা উৎসবের ঠিক সামনে। এখানেই কিন্তু ঐতিহ্য আর সংস্কৃতি, অর্থাৎ বলতে পারো কিন্তু এখানে কিন্তু সেরকম থিম হয় না, বাট এত কাতারে কাতারে মানুষ একটা জিনিসই দেখতে আসে, মায়ের সাবেকি রূপ। সেই বিশাল সাবেকি রূপের টানেই কিন্তু সকল দর্শনার্থীরা কিন্তু ছুটে আসে বাগবাজারে। আর আমার সামনে রয়েছে ঠিক এবছরে যে বাগবাজারের খুঁটিটা, সেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর সামনে এটা রয়েছে মায়ের কাঠামো, যে কাঠামো এরপরে কিন্তু ধীরে ধীরে মায়ের যে খড় বাঁধার কাজ থেকে শুরু করে বা যে স্ট্রাকচার বানানোর কাজ ধীরে ধীরে শুরু হবে। আর তারপরে কিন্তু মা মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ ধারণ করবে। আর প্যান্ডেল প্রস্তুতি বলতে একদমই যেটা প্রাথমিক পর্যায়ে যেটা একদম স্ট্রাকচারটা হয়, সেই স্ট্রাকচারটাই বানানোর কাজ চলছে। চলো পরবর্তী পুজো মণ্ডপে সেখানে যাওয়া যায় আর তোমাদের সাথে আপডেট দিয়ে যে কতদূর কাজ এগোলো। আমরা এখন উপস্থিত হয়েছি উত্তর কলকাতা আরেকটি সেরা পুজো জগৎ মুখার্জি পার্কে। আর এবছর কিন্তু তাদের থিম রয়েছে এআই আশীর্বাদ না অভিশাপ। আর তাদের যে প্যান্ডেল প্রস্তুতি সেটা কিন্তু চলছে। দেখতে পাচ্ছি একটা গোল যে তাঁবু, এটা রাউন্ডিং তাঁবুর মধ্যেই কিন্তু একটা ব্যাপারটা মণ্ডপটা তৈরি করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছি আর একটা কিন্তু পিলারের মতো একটা গোল যে স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। এবার দেখা যাক যে কেমনভাবে তারা কি প্রস্তুতি নেয়। এআই অর্থাৎ তোমরা তো জানোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের এই আজকালকার বর্তমানের যুগে দাঁড়িয়ে এআই কতটা আশীর্বাদ না অভিশাপ আমাদের এই সমাজের কাছে, মানব কল্যাণের কাছে, সেটাই কিন্তু তুলে ধরতে চাইছে আমাদের জগৎ মুখার্জি পার্ক। আর কীভাবে কি তাদের মণ্ডপ প্রস্তুতি চলছে সেটাই তোমাদের সামনে গিয়ে দেখাবো। আর প্রবেশের সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা গোল যে রাউন্ড একটা শেপ কিন্তু বানানো হয়েছে, যেটা প্লাই বাটামের ইউজ করে একটা রাউন্ড যে শেপ বানানো হয়েছে। আর ভেতর দিকে প্রবেশ করলে তাহলে দেখতে পাচ্ছি পুরোটা জুড়ে কিন্তু তোমাদের যেটা দেখাচ্ছিলাম যে প্যান্ডেলে এবারে স্ট্রাকচারটা কিন্তু একটা গোল রাউন্ডের ওপর সেজে উঠছে। আর ওপরটাও দেখতে পাচ্ছি পুরোটা জুড়ে, পুরো মণ্ডপটা জুড়েই কিন্তু রয়েছে প্লাই বাটামের কাজ। দেখতে পাচ্ছি প্লাই বাটাম দিয়ে পুরো মণ্ডপটা কিন্তু এরকম সাজিয়ে তোলা হয়েছে। ভেতরে চলছে প্রতিমার প্রস্তুতির কাজও, সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলছে। প্রতি বছরে কিন্তু প্রতিমাও কিন্তু একটা বেশ অন্য রকম চমক থাকে। আর এরকম দেখতে পাচ্ছি যেটা কিন্তু এখানে কিন্তু একটা রাউন্ড শেপ রয়েছে, তারপরে এখন ছোটো 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 রাউন্ড শেপ করে কিছু একটা কিন্তু বেশ অন্য রকমভাবে কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আর সিলিংয়েও কিন্তু দেখতে পাচ্ছি এরকম একটা রাউন্ড শেপ রয়েছে। মানে পুরোটাই কিন্তু একটা প্যান্ডেল সহ যে ভেতরে যে কারুকাজ এটা কিন্তু রাউন্ড শেপের ওপরে কিন্তু নির্ভর করে যে পুজো মণ্ডপের প্রস্তুতি সেটা কিন্তু চলছে। আর এদিকে দেখতে পাচ্ছি মাতৃপ্রতিমার যে সন্তান মা দুর্গার যে সন্তান, সেই 4 সন্তানকেও কিন্তু বানানো রয়েছে। আর এখানে একটু দেখতে পাবে তোমরা উড়ন্ত অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছ তোমরা যে লোহার যে স্ট্রাকচার তার ওপরে কিন্তু এমন একটাভাবে সিচুয়েশনভাবে কিন্তু পুরো প্রতিমাগুলো নির্মাণ করা হচ্ছে, যেন মনে হচ্ছে তারা কিন্তু জাস্ট নিজেদের বাহনের ওপর উড়ছে। যে তোমাদের দেখাই, দেখো এই যে এখানে কিন্তু গণপতি বাপ্পা রয়েছে, তার ঠিক পাশে রয়েছে মা লক্ষ্মী। বেশ হাওয়ায় দেখো ভাসছে মনে হচ্ছে, দেখে একটা বেশ সেরকম একটা লুক ক্রিয়েট করা রয়েছে। আর তার ঠিক এইদিকেও যদি তোমাদের দেখো সিংহটা কিন্তু বেশ যেমন ঝাঁপিয়ে পড়ে যে যুদ্ধের যে বেশটা সেটা কিন্তু ঠিক রয়েছে। আর মা দুর্গা কিন্তু সেই সিংহের ওপর কিন্তু বসে রয়েছেন, ঠিক যেমনটা কিন্তু সন্তানরা যেন মনে হচ্ছে না হাওয়ায় ভাসছে, ঠিক প্রতিমাও কিন্তু ঠিক সেরকমভাবে কিন্তু বেশ অন্য রকমভাবেই কিন্তু সেজে উঠছে এবছরও। আর এবছর তো বললামই একটা কিন্তু বেশ অন্য রকম থিম। এবছরের যে বর্তমান যুগের সাথে সামঞ্জস্য রেখেই এবছরের যে থিম এআই আশীর্বাদ না অভিশাপ, সেটাই কিন্তু দর্শনার্থীদের কাছে প্রকাশ পেতে চলেছে। ধীরে ধীরে সেটাই প্রকাশ পাক। আমরা অপেক্ষায় রয়েছি 2 মাসের, কেননা 2 মাস পরেই কিন্তু আমাদের মা, আমাদের জগৎ জননী আসছেন আমাদের কাছে ধরাধামে।
এখন আমরা চলে এলাম কুমোরটুলির ঠিক সামনে, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা প্রস্তুত হয়। আর কুমোরটুলির সামনেই হয় কুমোরটুলির সার্বজনীন দুর্গাপুজো। আর এবছর তাদের ব্যানার দেখতে পাচ্ছি কুমোরটুলির সার্বজনীন দুর্গোৎসব। এবছর তাদের ভাবনায় রয়েছে ভেবে দেখ মন। আর 95তম বর্ষের এবছরের যে শিল্পী তিনি রয়েছেন দেবজ্যোতি জানা, এবং যে প্রতিমা শিল্পী তিনি কিন্তু রয়েছেন দীপঙ্কর দে আর দীপঙ্কর পাল। তাদের হাত দিয়েই কিন্তু পুরো যে পুজো মণ্ডপের সাথে প্রতিমা সেটা কিন্তু তৈরি হচ্ছে। চলো সামনে রয়েছে প্যান্ডেল প্রস্তুতি, চলো তোমাদের দেখানো যাক কতদূর এগিয়ে যাবে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলির সার্বজনীনের ঠিক মণ্ডপের সামনে। আর মণ্ডপটা দেখতে পাচ্ছি বেশ উচ্চতা সম্পন্ন একটি মণ্ডপ তৈরি করেছে। আর মণ্ডপটা মেনলি যে তাঁবুটা, যে স্ট্রাকচারটা প্রাথমিক সেটা বানিয়ে পুরোটা কিন্তু তাঁবু দিয়ে তিরপল দিয়ে ঘিরে ফেলেছে, কারণ যেহেতু বর্ষাকাল চলছে। আর তাছাড়া তো কিছুটা সাসপেন্স থাকবেই, যেহেতু ভেতরে কিছু কাজ শুরু হয়েছে। চলো ভেতর দিকটা এখন প্রবেশ করি। সামনের দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক বাঁশ পড়েছে, যেগুলো দিয়ে কিন্তু ধীরে ধীরে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর ভেতরে দেখতে পাচ্ছি একদমই কিন্তু প্রাথমিক পর্যায়ের যে কাজ, মানে মেনলি তাঁবুটাই কিন্তু বানানো হয়েছে। আর এখানে যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে তার সামনেটাই কিন্তু যে কাজটা সেটা কিন্তু চলছে। এখানে একটা রডেরও কিন্তু ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু যে মণ্ডপ প্রস্তুতির যে কাজ সেটা কিন্তু চলবে। আর এইদিকে কিন্তু সেই খুঁটিটা রয়েছে, যেটা খুঁটি পুজোর সময় তোমাদের দেখিয়েছিলাম। তো আপাতত কাজ বলতে একদমই প্রাথমিক পর্যায়ে। চলো পরবর্তী পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাই। এরপর আমরা উপস্থিত হয়েছি কুমোরটুলির পার্ক সার্বজনীন দুর্গাপুজোর ঠিক সামনে। এবছর তাদের থিমের নাম রয়েছে পত্রশোভা, আর সৃজনে রয়েছে বাপাই সেন এবং প্রতিমা শিল্পী মিন্টু পাল। তখন সকলেই জানো, অর্থাৎ ঠিক উল্টো দিকে যে গলিটা দিয়ে কিন্তু এগোলে আমরা দেখতে পেয়ে যাব কুমোরটুলি পার্ক সার্বজনীন এবছরে যে পূজা মণ্ডপ কতদূর কি প্রস্তুতি হয়েছে। চলো দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি কুমোরটুলি পার্ক সার্বজনীনের পুজোর সামনে। এই মাঠেই কিন্তু এই পুরো পুজোটা হয়ে থাকে, আর মাঠ জুড়ে কিন্তু মেলার আয়োজন করা হয়। আর এবছর তাদের তো তোমাদের থিম দেখালাম যে পত্রশোভা বলতে কী তারা ফুটিয়ে তুলতে চেয়েছে সেটা কিন্তু রয়েছে ক্রমশ প্রকাশ্য। ধীরে ধীরে আমরা বুঝতে পারবো যে তারা কি ফুটিয়ে তুলতে চেয়েছে। আর এমনি আপাতত দেখতে পাচ্ছি প্রাথমিক যে স্ট্রাকচারের কাজ সেটাই কিন্তু সুসম্পন্ন হয়েছে। ভেতর দিকে প্রবেশ করব, আরও যে স্ট্রাকচারগুলো একটু তোমাদের নিখুঁতভাবে দেখাবো। সামনের দিকে যদি দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বাঁশের স্ট্রাকচারের কাজ চলছে। বাঁশের স্ট্রাকচারের সাথে দেখতে পাচ্ছি এখানে চটারও কিন্তু ইউজ করা হচ্ছে। আমরা যেমন অন্য সময় দেখে থাকি যে প্লাই বাটাম বা বাটামের যে কাজ সেগুলো তো যেমন ভেতরে চলছেই, তার সাথে এই চটা দিয়েও কিন্তু কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি দেখো বানানো হচ্ছে। যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু চটা দিয়ে পুরোটা কিন্তু স্ট্রাকচার বানানো রয়েছে। আর এমনি স্ট্রাকচারটা যদি তোমাদের দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি একটা অর্ধ রাউন্ড যে শেপ সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। এবার পত্র বলতে কিন্তু বোঝানো হয় কখনো চিঠি, কখনো গাছের পাতা। পত্র শোভা আমার দেখে তো মনে হচ্ছে হয়তো কোনো পুরনো দিনের হয়তো কোনো চিঠি বা জানি না কি সেটা কি ফুটিয়ে তুলবে বাপাই সেন, আমাদের শিল্পী বাপাইদা, তার চিন্তাভাবনা তার শিল্পসত্তা কি ফুটিয়ে তুলতে চলেছে। কেননা এদিকেও দেখতে পাচ্ছি কিছু বাসের স্ট্রাকচার, এখানে একটা স্ট্রাকচারের মতো বানানো রয়েছে। সামনেটা যেটা তোমাদের বলছিলাম একটা রাউন্ড শেপ কাটামো যে বাটাম দিয়ে সেটা দিয়ে বানানো রয়েছে। এখানে একটা রাউন্ড শেপ, আর ভেতরে এই যে দেখতে পাচ্ছি সামনেই একটা রাউন্ড শেপ, এই একটা রাউন্ড শেপও কিন্তু বানানো রয়েছে। যেমনটা বলছিলাম এই সামনেটাও কিন্তু দেখতে পাচ্ছি এই একটা বাটাম দিয়ে কিন্তু রাউন্ড শেপ বানানো হচ্ছে, যেমনটা কিন্তু উপরে বানানো, আর ভেতরে আর একটা কিন্তু এরকম রাউন্ড শেপ কিন্তু বানানো রয়েছে। মানে বেশ বড় বড় যদি বলি তাহলে এইটার এই উপরের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু বেশ গোল গোল করে দুটো বড় বড় স্ট্রাকচার বানানো রয়েছে। এটা অর্ধ যে রাউন্ড শেপটা মানে হয়তো এটা যদি নিচে অন্য কোথাও তো ইনস্টলেশনের কাজ চলবে, এইভাবে কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠছে। আর সামনে কিন্তু রয়েছে আমাদের মাতৃ প্রতিমার যে জায়গাটা, সেখানে এই জায়গাটা কিন্তু রয়েছে তোমার মাতৃ প্রতিমা থাকার যে জায়গাটা, স্টেজটা বানানো রয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছি চটা দিয়ে কিন্তু নানা রকম যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে বানানোর কাজ চলছে। আর এখানেও কিন্তু একটা স্ট্রাকচারের মতো কিন্তু বানানো রয়েছে, যেগুলো কিন্তু তোমার একটা অন্য রকমভাবে কিন্তু সাজানো রয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছি একটা যে শাল পাতা, সেই শাল পাতার ওপর যে স্ট্রাকচার সেটা কিন্তু এরকম একটা রয়েছে। মানে হয়তো হতে পারে শাল পাতাও কিন্তু এখানে ইউজ করা হবে, যেহেতু পত্র শোভা। এবার পত্র শোভা বলতে বললাম যেটা যে কোন পত্র কী ধরনের তারা সেজে উঠে সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। তো চলো আগামী দিনে সেটা ক্রমশ প্রকাশ্য পাবে যে কেমনভাবে কি সেজে উঠছে। আমরা এখন উপস্থিত হয়েছি আহিরীটোলা সার্বজনীন পুজো মণ্ডপের ঠিক সামনে। প্রতি বছরের মতো কিন্তু এবছর তারাও সিক্রেটলিভাবেই কিন্তু এটা পুজো মণ্ডপ সেটা কিন্তু তৈরি করছে। আর এবছর থিম শিল্পীর নাম রয়েছে অনির্বাণ দা। তো অনির্বাণ দার হাতে আগের বছরও সৃষ্টি হয়েছিল, আর এবছরও কিন্তু সৃষ্টি হতে চলেছে আহিরীটোলা সার্বজনীনের পুজো মণ্ডপ।
এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছু টিনের যে কৌটো তার কিন্তু ইউজ হচ্ছে, আইটিওয়ালা সার্বজনীনের টিনের যে কৌটো সেগুলো কিন্তু ইউজ হচ্ছে। আর পুরোটা কিন্তু ভেতরেও দেখতে পাচ্ছি, দেখো এখানেও কিন্তু টিনের কিছু ইউজ হচ্ছে, মানে টিন দিয়ে অ্যান্ড তোমার হচ্ছে কাঠামো যে ম্যাটেরিয়াল সেগুলো দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা সিঁড়ির মতো কিন্তু একটা স্ট্রাকচার মতো বানানো রয়েছে, যদি এদিক দিয়ে দেখাই তাহলে কিন্তু তারা এইভাবেই ঠিক কিন্তু তাদের যে পুজোর প্রস্তুতি সেটা কিন্তু চলছে। যদি তোমাদের এদিকটাও দেখাই, পুরোটা কিন্তু এদিকটা ঘেরা রয়েছে, পুরো দেখতে পাচ্ছ পুরো রাস্তায় যে গলিটা, পুরো গলিটার ওপর দিয়েও কিন্তু এরকম কিছু স্ট্রাকচার কিন্তু বানানো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছি আমরা আপাতত। এই পাশটা দিয়ে দেখা, আগের বছর তো তোমরা এসেছিলে যখন জানো, তাহলে কুমোরটুলির যে পুরো চিত্রটা সেটা কিন্তু ধরা পড়েছিল, ঠিক সেই আগের বছরের যে চিত্র অঙ্কনটা সেটাই কিন্তু এখানেও রয়েছে। দেখতে পাচ্ছি এখনও যে সেই ভূতনাথ মন্দির, শিব ঠাকুর, যে উত্তর কলকাতার যে ঐতিহ্যটা সেটা কিন্তু অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল, সেই অঙ্কনটাও কিন্তু এখনও এখানে রয়েছে, বেশ কিন্তু যেটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু আপাতত এরকমই প্রস্তুতি চলছে। তো তোমাদের তো আমি সমস্তটা দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরকমই যদি নতুন কোনো ধামাকাদার ভালো ভালো ভিডিও দেখতে চাই তাহলে কি অবশ্যই করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আসছে আগামী দিনে এরকমই কিছু ধামাকাদার পুজোর আপডেট, সেটা আরও অনেক ধামাকাদার আপডেট, সেই সমস্ত কিন্তু পেতে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে পাশে থাকো, সাপোর্ট করতে থাকো। আসছে একটা নতুন ধামাকাদার ভিডিও, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।